শুনেন, আপনি আমার দিকে একটু তাকান। আমি কইলাম কাল থেকে আর পানি আনতে পারুম না। আপনার সংসার আইসা পানির কষ্টে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এমন কষ্টের কথা জানলে বাপজান আপনার লগে আমার বিয়াই দিত না। রাগ করো কেন বউ? পানি না আনলে চলবো কেমনে? ফোলা পানি বাঁচুম কেমনে? এই পাড়ার তো সব টিউবওয়েলে আর্সেনিক বিষ ওঠে। বিশুদ্ধ পানি ছাড়া কি বাঁচন আছে? বিশুদ্ধ পানি তো জীবন। যেমন তুমি আমার জীবন, তোমার ছাড়া কি আমার বাঁচনের কোনো উপায় আছে? মস্করা করেন না তো। জীবন টানতে টানতে আমার নিজের জীবন নিয়ে এখন টানাটানি। মোল্লাবাড়ির টিউবওয়েল তাও কাছে আসিল, শুনলাম সেটাতে আর্সেনিক করতেছে। আজ পানি আনছি উত্তর পাড়ার মেম্বার বাড়ি থেকে। বাপ রে বাপ, সেই কল এমন শক্ত শক্ত, এই দেখেন আমার হাতে ঠুসা পড়ে গেছে। দেখেন। তাই তো বউ, তোমার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আর কটা দিন সবুর করো। এইবার ধান উঠলে বাড়িতে টিউবওয়েল বসায়, তারপরে দম নেব। ঠিক আছে ঠিক আছে, আপনি থাকেন আপনার দম নিয়া। ততদিনে দেখবেন আমার দম বাইর হয়ে গেছে। পানি টানা যে কি কষ্ট সেটা উপরওয়ালা জানে আর আমি জানি। ভালো পানির এতই অভাব, আজকাল ফকির খালি ভিক্ষা চায় না, এক গ্লাস পানিও খাইতে চায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই পথ দিয়ে যাইতেছিলাম, তোমাদের কথাবার্তা শুনে খারাইলাম। বাড়িতে টিউবওয়েল বসাবে মনে হইতেছে। লাভ কি? সেই তো আবার আর্সেনিক বিষ উঠবো। স্যার, মাইয়া মানুষ হয়ে জন্মানোটাই পাপ। আমগর জীবনে কোনো সুখও নাই, ভালো কোনো খবরও নাই। এতটা নিরাশ হই না তো জুলেখা। আজকে একটা সুখবর আনছি, ভালো পানির খবর, বিশুদ্ধ পানির খবর। স্যার, একটু খোলাসা করে কোন। হাতের কাছে নিরাপদ পানি পাওয়ার সুখবর, বুঝলা? একটা সাপোর্ট দিতে হইব না, খালি কলটা ঘুরাইবা আর সসরে পানি পড়বো। একেবারে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি। আহ, শুই নাই জানটা শান্তি লাগতাছে। স্যার বলেন, এমন গল্প স্বপ্ন দেখতেও ভালো লাগে। আরে স্বপ্ন না জুলেখা, একদম বাস্তবটা কইতাছি। স্যার, এইগুলা তো শহরের কারবার, গ্রামে এসব পাইবেন কই? আরে খোঁজ খবর কি কিছু রাখো মুনি? এই সুবিধা এখন গ্রামেও আইসা পড়ছে। বহু গ্রামের মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাইতেছে। আমরা যদি সংঘবদ্ধ হইয়া অন্তর থেকে চাই, তাহলে আমরাও পামু। এমন কামটা কে করলো স্যার? খাল, বিল, পুকুর, নদী, এমনকি টিউবওয়েলের পানি আজকাল আর নিরাপদ না। এইসব পানি পরীক্ষা কইরা নানা ধরনের রোগ জীবাণু পাওয়া গেছে। আচ্ছা, তোমরা কি জানো যে বেশিরভাগ রোগ বালাই হয় এই খারাপ পানি থেকে, তা মানুষেরই হোক আর পশু পাখিরই হোক। তাই পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার শহরের মতো গ্রামের মানুষের ঘরে ঘরেও বিশুদ্ধ খাবার পানি পৌঁছানোর ব্যবস্থা নিছে। আল্লাহ তা করে ভালো করুক। স্যার, খরচাপাতি? খরচাপাতি তো কিছু লাগবেই। অসুখ বিসুখ কইরা ডাক্তারের কাছে যাইতে একবার কত টাকা লাগে, সেই তুলনায় বিশুদ্ধ পানি খেয়ে যদি পোলাপান লইয়া ভালো থাকো, সেটা বড় কথা না? আর তোমার বউ মানুষের বাড়ি থেকে পানি আনার কষ্ট থেকেও তো বাঁচে। আর কি চাও? আর কিছু চাই না স্যার। সুস্থভাবে বাঁচার জন্য বিশুদ্ধ পানি সবার আগে দরকার। আপনি ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। যাক, নিয়ত যখন করে ফেলাইছো তখন আর দেরি কিসের? একলা তো আর পারবো না, গ্রামের সব মানুষের ডাকো, জোট বাঁধো। তারপরে চলো পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র। চলেন স্যার। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার সেন্টার ফর ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট উদ্ভাবিত পানি সরবরাহ প্রযুক্তির সাহায্যে ১৬৬ একর পর্যন্ত আবাদি জমি সারা বছর সেচের আওতায় চাষ করা যায়। পাশাপাশি আর্সেনিক ও আয়রন মুক্ত নিরাপদ খাবার পানি পাইপলাইনের মাধ্যমে গ্রামের বাড়ি বাড়ি সরবরাহেরও ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নার্সারি, মৎস্য খামার, হাঁস মুরগি, গাভী খামার, ক্ষুদ্র মাঝারি শিল্প, এমনকি যমুনা সার কারখানা ও চিটাগাং ইপিজেডের মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো
পল্লী উন্নয়ন একাডেমি উদ্ভাবিত পানি সরবরাহ প্রযুক্তি ব্যবহার করে বিশুদ্ধ পানির যোগান ইতিমধ্যেই নিশ্চিত করেছে। এইবার খুশি তো? খুশি মানে খুবই খুশি। ঈদ মনে হইতাছে। আগে গোসলের জন্য পুকুরে যাইতাম, এখন পর্দা হইছে। রান্না বান্নায় চিন্তা নাই বিশুদ্ধ পানির। পানির স্রোত সব কষ্ট ভাষায় নিয়ে গেছে। তাই তো বলি, নিরাপদ পানি পাই, সুখের রাজ্যে ভাসি তাই।